আমাদের বাঙালিদের শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু একদমই চলে না। আর টমেটো চাটনি তো প্রায় কম বেশি আমরা সকলেই খেয়েছি। তবে আজ আমি চাটনিতে এমন একটা জিনিস ব্যবহার করব যার ফলে এর স্বাদ হবে দ্বিগুণ। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই জিনিসটার নাম 90% মানুষের কাছে অজানা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। টমেটো চাটনি বানাবার জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতোই টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এই টমেটো চাটনিকে আরও বেশি টেস্টি বানাবার জন্য আমি ইউজ করব আমাদা। দেখুন এটা হলো আমাদা। এই আমাদা প্রায় আদার মতনই দেখতে, কিন্তু এর বিশেষত্ব হলো এর মধ্যে সুন্দর একটা কাঁচা আমের ফ্লেভার আছে। আর আমাদা শুধু চাটনিতে নয়, এটা চপেও ব্যবহার করা হয়, আবার কেউ কেউ পানের মধ্যেও আমাদা দিয়ে খেয়ে থাকে। যারা জানেন না তাদের জন্য বলছি, দেখুন আমাদাটা একদম হোয়াইট হয়, আর যে নর্মাল এমনি আদাটা হয় সেটা কিন্তু একটু ইয়েলো ভাব থাকে। আর এমনি আদার মধ্যে যেরকম রোঁয়া থাকে, এই আমাদায় কোনো রকম কোনো রোঁয়া থাকে না। এখন আমাদাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এই আমাদা চাটনিতে ব্যবহার করার বিশেষ পদ্ধতি আর একটা নির্দিষ্ট সময় আছে, আর সেটা জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন। এবারে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কেটে রাখা টমেটোটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময়তেই আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন আর সামান্য একটু হলুদ। এখন টমেটোটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মিনিট 5 একটু চাপা দিয়ে রাখবো, যাতে টমেটোগুলো ভালো মতো সফট হয়ে যায়। এখন আদাটাকে আমি গ্রেট করে নেব। তবে আদাটা কিন্তু একদমই বেটে দেবেন না, এটা গ্রেট করেই দেবেন, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। বিশেষত শীতকালে টমেটো চাটনিটা প্রায় কম বেশি সব বাড়িতেই হয়। তো এই নর্মাল চাটনিটাকে কিভাবে আরও বেশি টেস্টি বানানো যায়, তো সেটাই আজকে আমি চেষ্টা করলাম। তো তার জন্য আমি এখানে আমাদার ইউজ করলাম, আর আমাদা ইউজ করলে কিন্তু টমেটো চাটনির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো একবার এইভাবে চাটনিটা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি হাতের কাছে আমাদা পান। কারণ কি, সচরাচর বাজারে আমাদা দেখা যায় না, আর এই আমাদাটা আমাদের বাড়িতেই হয়। তাই সারা শীতকাল যখনই টমেটোর চাটনি হয় আমরা আমাদা এর মধ্যে দিই, আর আমাদা দিলে চাটনিটা এত সুন্দর টেস্ট হয় যে আপনাদেরকে কি বলবো। সমস্ত টমেটোগুলো ভালো মতো সফট হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু ঘেঁটে দেবো। টমেটোটা ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন মতো চিনি। মিষ্টিটা আপনারা এখানে কম বেশি করতে পারেন। এখন চিনিটা ভালো করে মেল্ট করে নেব। আর চিনিটা সবসময় টমেটোটা গলে যাওয়ার পরই দেওয়া উচিত, নইলে কি হয়, টমেটোটা গলতে বা সফট হতে একটু বেশি সময় লাগে। চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে, আর নুন চিনি আমি টেস্ট করে অলরেডি দেখে নিয়েছি, একদম ঠিক আছে। তো একদম শেষে আমি আমাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমাদা সবসময় চাটনিটা হয়ে যাওয়ার শেষেই দেওয়া উচিত, তবে কিন্তু এর যে আসল ফ্লেভার সেটা পাওয়া যায়। আর এই আমাদা দেওয়ার ফলে চাটনিটা এত টেস্টি হয় যে এখানে কাজু কিশমিশ কোনো কিছুরই প্রয়োজন হয় না। আপনারা যদি চাটনি এর থেকে একটু পাতলা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে একটু জল অ্যাড করে নেবেন। আমার চাটনি কিন্তু এখানেই কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। যারা আজকে আমার এই রেসিপিটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব, আমাদা হাতের কাছে পেলে অবশ্যই চাটনিটা একবার এইভাবে ট্রাই করে দেখুন। তারপর আমায় কমেন্ট করে জানান কেমন লাগলো। আশা করছি আপনার বাড়ির সবাই চেটে পুটে খাবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।